ফ্রেন্ডস, তো বন্ধুরা গুগল যেন প্রতিনিয়তই অবাক করার মতো সেটিং নিয়ে আসছে এবং বিভিন্ন ধরনের অ্যাপ নিয়ে আসছে। তাই আজকে গুগলেরই একটা অ্যাপ যেটা গুগল ফটো নামে, এটার কিছু অসাধারণ কিছু সেটিং দেখাবো যেটা প্রয়োগ করে আপনি আপনার হ্যান্ডসেটের মাধ্যমেই ছবিকে খুব সুন্দর করে এডিট করতে পারেন, যা খুশি আপনি তাই করতে পারবেন। অসাধারণ একটা সেটিং, তাই সেটিংটা জানার জন্য পুরো ভিডিও দেখে। ফ্রেন্ডস, প্রথমে যে গুগল ফোল্ডারে ক্লিক করবেন। তা গুগল ফোল্ডার থেকে এই যে ইউটিউবের নিচে যে ফটোজ নামে একটা অ্যাপ আছে তার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনার গ্যালারি ওপেন হয়েছে। তো এখান থেকে আমি একটা ছবি প্রথমে সিলেক্ট করি। ধরুন আমার এবং আমার বাবুর ছবিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন শেয়ারের পাশে যে এডিট নামে একটা অপশন আছে, সেই এডিটে ক্লিক করবেন। এডিটে ট্যাপ করার পর এই যে নিচে আছে স্ক্রল ডাউন করে এই যে টুলস নামে একটা অপশন আছে তার মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার পর উপরে দেখুন পোর্ট্রেট, লাইট, ব্লার, ম্যাজিক ইরেজার, কালার, ফোকাস আছে। তো প্রথমে আমরা ম্যাজিক ইরেজারে একটু কাজ দেখি, সেই জন্য ম্যাজিক ইরেজারে ট্যাপ করলাম। ট্যাপ করার পর একটু অপেক্ষা করবেন। তারপর এই ইরেজ নামে একটা অপশন আছে, সেই ইরেজে আপনি ক্লিক করবেন বা ট্যাপ করবেন, যাই করেন। তো এখন ইরেজে ট্যাপ করার পর দেখুন আমার পিছনে একটা মশারি আছে, সেই মশারিটাকে আমি এখান থেকে সরিয়ে দিব। এর জন্য এটাকে এইভাবে মার্ক করে এইভাবে আপনি যতটুকু যেটা আপনি সরাতে যাচ্ছেন তার মধ্যে এইভাবে মার্ক করে একটু অপেক্ষা করবেন। এই যে প্রসেস হচ্ছে, এই যে দেখুন পিছন থেকে মশারিটা কি সুন্দর করে গায়েব করে দিয়েছে। তো এইভাবে গুগল ফটোতে আপনি ছবি এডিট করতে পারেন। তো আমরা আবার পিছনে ফিরে যাই, বা যদি এই ছবিটাকে যদি আপনি সেভ করতে চান তাহলে এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ডান, শুধুমাত্র ডানে ট্যাপ করবেন। ডানে ট্যাপ করে ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আমি দেখাই একটু, এই যে ডানে ট্যাপ করে সেভ কপিতে ট্যাপ করলাম, বাস এই ছবিটা আপনার যে ফোনের যে গ্যালারি আছে সেই ফোনের গ্যালারিতে গিয়ে এটা সেভ হয়ে যাবে। তো এখানে আরো কিছু আমরা কাজ দেখি। আবার আমরা এই এডিট ট্যাপ করি। ট্যাপ করার পর আবার আমরা টুলসে আসি। এখন আমরা ব্লার অপশনে একটু কাজ দেখব। তো এই ব্লারে যখন আমরা ট্যাপ করব তখন এটার প্রসেস চলছে। পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দিয়েছে, দেখুন কি সুন্দর পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দিয়েছে। এখন এখানে কিছু অপশন আছে, এই যে অটো করেছে, এখন এটাকে আপনি বাড়াতে পারেন, এইভাবে কমাতে পারেন, বাড়াতে পারেন, সেটা আপনার ইচ্ছার উপরে নির্ভর। এইভাবে আপনি পিছন অংশটাকে ব্লার করে ছবিটাকে ফোকাস করতে পারেন। এটা হলো ব্লার অপশনের কাজ। আমরা একটু ব্যাকে ফিরে যাই। এই টুলসে দেখুন আরো একটা অপশন আছে, এই যে কালার ফোকাস। এই কালার ফোকাসে আমরা ট্যাপ করলাম। তো এখানে আপনি দেখুন এই ভালো করে লক্ষ্য করুন যে আমার ছবিটার কিন্তু কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে পিছনের কালার সামনের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। পিছনের কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। ছবিটা আগে ছিল সাদা কালো, পিছনের ব্যাকগ্রাউন্ডটা এখন ছবিটা আগে ছিল রঙিন, পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন এখন সাদা কালো হয়েছে। তো এইভাবে করে ডান অপশনে যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনি আপনার প্রয়োজন মাফিক এই ছবিটাকে আপনি আপনার গ্যালারিতে সেভ করতে পারেন। তো এটাই হলো গুগল ফটোর কাজ। গুগল ফটোতে আপনি মোটামুটি একটা ভালো ছবি এডিট করতে পারেন খুব সহজে। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, কি শিখতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করেন। আর বিশেষ করে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ।